Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to APA Hotel and Resort Osaka, Japan. এইবার এই 40 তলা উঁচু এই হোটেলটা আমরা বুক করেছিলাম বাংলাদেশ থেকে ওসাকাতে 3 দিনের জন্য। তো মোটামুটি পার নাইট আমাদের কস্টিং এসেছে $100 আশেপাশে। তবে এটার মধ্যে অবশ্যই কোনো ব্রেকফাস্ট ছিল না, কোনো খাবার দাবার ছিল না, জাস্ট একটা ছোট্ট টিনি একটা টুইন রুম। বাট এই হোটেলটাই হচ্ছে এত বেশি লাক্সারিয়াস যে আপনি ঢুকলেই আপনার মন ভালো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে হোটেলের যে একটা অ্যাম্বিয়েন্স এত সুন্দর করে অ্যাস্থেটিক একটা ভাইব দিচ্ছে। সো এটার জন্যই আসলে মেইনলি আমার এটা পছন্দ হয়েছিল। তখন বলেছি যে না, আর এটার প্লাস পয়েন্ট হচ্ছে একদম বাস স্টেশনের পাশেই। তো আমরা এখন ঢুকে যাব হচ্ছে এইটা রিসেপশন এরিয়াতে। দেখতে পাচ্ছেন কত উঁচু, এখানে তো ডাবল হাইটের থেকেও বেশি আছে, ট্রিপল হাইট মনে হচ্ছে আমার কাছে, তাই না? আমাদের তো সর্বোচ্চ এখানে ডাবল হাইট হয়ে থাকে। হ্যাঁ, আবার এখানে ছোট ছোট এসকেলেটর আছে, এসকেলেটর দিয়ে আপনি দোতলায় যেতে পারবেন। ওখানে ছোট্ট 3টা সোফা রেখে দিয়েছে, পাশে হচ্ছে কমন ওয়াশরুম আছে। আর হ্যাঁ, এগুলাতে সেলফ চেক ইন করবেন, আপনারা পাসপোর্টের ছবি দেওয়া লাগে, মানে স্ক্যান করতে হয় আর কি। নিজে নিজে করে ওইখান থেকে অটোমেটিক আপনার রুমের কার্ড বের হয়ে যাবে, কোন রুমে কোথায়। আপনাকে ম্যানুয়াল কোনো হেল্প আপনি পাবেন না, সব কিছু নিজে নিজে করা লাগবে এখানে। তো আমরা লিফটগুলোও দেখাই, লিফটে করে আমরা আমাদের রুমটাও আপনাদের সাথে শেয়ার করব। এই কার্ডটা তুমি না, তুমি পাঞ্চ করবা, তুমি দেখাবা। আচ্ছা, লিফট দেখেন, আমরা প্রেস করার পরে এই যে লিফটে ঢুকলাম। ঢুকে তারপরে প্রথমত এই কার্ডটাকে এইভাবে করে পাঞ্চ করে আপনি যেই ফ্লোরে যাবেন সেই ফ্লোরটা প্রেস করলেই অটোমেটিক এইখানে চলে আসবে। লিফটটা দেখো, এটা কিন্তু হিটাচি লিফট। এই যে উপরের দিকে যাচ্ছে। হিটাচি লিফট অনেকটা হিটাচি ফ্রিজের মতন, পুরাপুরি একটা যে ব্ল্যাক কালার, সাথে একটু একটু হোয়াইটের একটা কম্বিনেশন থাকে। এই যে এইখানে প্রথমত ও এখানে কার্ড প্রেস করেছে, তারপর এখানে দিয়েছে, আর তারপরে এখানে চলে গিয়েছে। সো সুইট না? এখানে আসলে টেকনোলজি, জাপানে আসলে অনেক কিছু শেখা যায়, আমরা সেটাই শিখছি। তো দেখেন, মাত্র কয়েক সেকেন্ডে উঠে যাব বেসমেন্ট 1 থেকে 38 ফ্লোরে। এই যে অটোমেটিক দেখেছেন, চলে আসতেছি, খুব বেশি সময় লাগে না, অল্প একটু সময়। আর এখানে চেক ইন চেক আউটে আপনাকে মানে ভয়ঙ্কর সিচুয়েশনে পড়তে হবে। চেক ইন হচ্ছে আপনার 3টায় আর চেক আউট হচ্ছে 10টায়। এই যে লিফট খুলে গেল। আপনি যদি চান একটু রিকোয়েস্ট করেন যে আমাকে কি একটু আর্লি চেক ইন দেওয়া যাবে কিনা, ওরা আপনাকে বলবে পার আওয়ারের জন্য। আচ্ছা হ্যাঁ, এটা ওয়াটার ডিসপেন্সার, এখানে হট ওয়াটার কোল্ড ওয়াটার দুটো অপশনই আছে। তো আপনাকে পানি নিয়ে চিন্তা করতে হবে না। যেটা বলছিলাম, এই যে অনেকেই চেক আউট করে ফেলেছে। চলো আমরা আমাদের রুমটা দেখাই, আমরা কোন রুম বুক করেছি। পার আওয়ারের জন্য আপনারা কত করে যাচ্ছিল যেন? হ্যাঁ, 2000 ইয়েন যাচ্ছিল। চিন্তা করেন কি অবস্থা, অথচ ওদের কিন্তু রুম খালি পড়ে আছে, তাও দিবেন আপনাকে। আচ্ছা, এটাই হচ্ছে আমরা রুম নাম্বার কত দেখে দাও, 3848। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম কার্ডটা, তারপরে লাইট ফ্যান সব অটো। ওয়েট, ইয়েস, at 10 AM, ওকে, ইয়েস। একজন অলরেডি চলে এসেছে, দেখেছেন? 10টা বাজতে আর খুব বেশি বাকি নাই। এই যে রুম থেকে ভিউ, একটা ফ্যান্টাস্টিক ভিউ আসে রুম থেকে। রুমে কি কি আছে দেখো, বড় একটা টিভি আছে, ছোট্ট একটা খাট আছে, আর ওয়াশরুমটাও একটু দেখিয়ে দাও। ওয়াশরুম, এই জাপানিজ ওয়াশরুম গুলো ঠিক এইরকমই হয়। এই যে কমোড, পাশে হচ্ছে বেসিন, একটা বাথটাব, ওই যে ওইখানে শ্যাম্পু, কন্ডিশনার, হ্যান্ড সোপ, হ্যাঁ সবকিছুই আছে। এখানে পুশ শাওয়ার সিস্টেম আছে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, ইউরোপে আবার এই সিস্টেম গুলা নাই। সো এই তো ওভারঅল আপা হোটেল অ্যান্ড রিসোর্টে, এটা হচ্ছে টুইন রুম রিসোর্ট, মানে হোটেল এবং রুম দুটো রিভিউ পেয়ে গেলেন। যারা যারা ওসাকা আসবেন এই হোটেলটা বেস্ট অপশন হিসেবে আপনাদের সাজেশনে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপা হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে আমি ইমরাজা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।